গানের অঞ্জনা আসলে কার প্রেমিকা? অঞ্জনা এক ব্যর্থ প্রেমের গান। কণ্ঠশিল্পী মনির খানের সেই ব্যর্থ প্রেমের গল্প বলে যাচ্ছিলেন বছরের পর বছর। তার ক্যারিয়ারের প্রথম অ্যালবাম থেকে প্রায় প্রতিটি অ্যালবামে অঞ্জনাকে নিয়ে একটি গান থাকত। শ্রোতাদের কাছে পরিচিত নাম হয়ে ওঠেন অঞ্জনা। বেশিরভাগ গান লিখতেন নন্দিত গীতকবি মিল্টন খন্দকার। এই অঞ্জনা আসলে কার প্রেমিকা? মনির খানের নাকি মিল্টন খন্দকারের, যাকে দশকের পর দশক সৃজন ও পরিচর্যা করে ধরে যাচ্ছেন দুই শিল্পী? অঞ্জনা সিরিজের প্রতিটি গানের গল্পে দেখা যায় শিল্পীর সঙ্গে প্রতারণা করছেন ওই নারী। গণমাধ্যমের মুখোমুখি হলেই তাই তাকে প্রশ্নের মুখোমুখি পড়তে হয় শিল্পীকে। প্রতিবার মনির খানও জবাব দিয়েছেন নিজের মতো করে। অন্যদিকে অঞ্জনাকে নিয়ে লেখা সিংহভাগ গানের গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের অনুরাগীদের অনেকের মনেই ভিন্ন প্রশ্ন দেখা দেয়। তারা মনে করছেন অঞ্জনা আসলে মিল্টন খন্দকারের জীবনে আসা বা না আসা কোনো নারী। গল্পছলে মিল্টন খন্দকারের কাছে জানতে চাইলে সহাস্যে তিনি বলেন, আসলে এই বিষয়টি নিয়ে রহস্য থাকুক। তারা এক একজনের মতো করে প্রশ্নের উত্তর খুঁজে নিক। মনির খান ও আমি মিলে অঞ্জনাকে মানুষের মাঝে গানের সুরে ছড়িয়ে দিতে পেরেছি, এটাই বড় ভালো লাগার বিষয়। শ্রোতারা গ্রহণ করেছে, এটি আমাদের বড় প্রাপ্তি। অঞ্জনাকে নিয়ে মনির খান বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উত্তর দিয়েছেন। একবার জানিয়েছিলেন অঞ্জনা নামটি কাল্পনিক, এটি একটি গানের চরিত্রের নাম। আসলে অঞ্জনা বলে তার জীবনে কেউ ছিল না। অঞ্জনা নামের কারো সাথে তার কখনো সাক্ষাৎ হয়নি। শ্রোতা দর্শকেরা নামটিকে সত্য বলে ভেবে নিয়েছেন, যে যার মতো করে নামটিকে কল্পনা করেছেন। এটা শুধু গানের কাল্পনিক চরিত্রের নাম। মনির খান আরও জানান, স্কুল জীবনের অঞ্জনার প্রেমে পড়েন তিনি। পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়তো ক্লাস 7-এ, তিনি 9-এ। তাদের প্রেমে আসলে সেভাবে প্রপোজ হয়নি। একসঙ্গে চলাফেরার মধ্য দিয়ে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয়। সেটা এখনকার প্রেম ভালোবাসার মতো ছিল না। একবার সাংবাদিকদের এক প্রশ্নে মনির খান বলেন, আমাদের সম্পর্ক 7 বছর পর্যন্ত ছিল। বুঝতে পেরে ওর বাবা অঞ্জনাকে বিদেশ পাঠিয়ে দেয়। তখন আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। বিত্তের মাঝে চিত্তের সুখ খুঁজেছিলেন তারা। আমরা বিত্তশালী ছিলাম না বলেই হেরে গিয়েছিলাম। এবার অঞ্জনাকে উপস্থাপন করা হয়েছে স্বৈরাচার হিসেবে। গানের শিরোনাম স্বৈরাচার অঞ্জনা 2025। গানটির কথা ও সুর মিল্টন খন্দকারের, সঙ্গীত পরিচালনা করেছেন বিনোদ রায়। এরই মধ্যে মিউজিক ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে। এটি প্রকাশিত হওয়ার কথা মনির খানের ইউটিউব চ্যানেল MK Music 24-এ। নতুন গান প্রসঙ্গে মনির খান বলেন, এবার একটু ভিন্ন ধারায় অঞ্জনা গানটি তৈরি করেছি। বর্তমান পরিস্থিতি এবং অঞ্জনার চারিত্রিক বিষয়গুলোর মিল রেখে সৃষ্টি করা হয়েছে এটি। আশা করি এবারের অঞ্জনার স্বাদ একদমই ভিন্ন ধাঁচের হবে।